চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত কোপাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের ঢাকায় জানাজা শেষে দাফনের জন্য নেওয়া হচ্ছে মানিকগঞ্জ। পরিবার জানিয়েছে, মানিকগঞ্জ সদরের শেওতা কবরস্থানে দাফনের জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে গতরাতে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে কোপাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে দুর্ঘটনার প্রায় 11 ঘন্টা পর চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে উদ্ধার হয় বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি। এটি উদ্ধার করে নৌবাহিনী, পরে সেটি বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ, আমরা যেটা জানতে পেরেছি যে তাকে মানিকগঞ্জ নেওয়া হচ্ছে আসিম জাওয়াদকে, এবং সেখানে তার দাফন সম্পন্ন হবে। সেখানে কোনো ধরনের জানাজার প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা, দাফন কখন নাগাদ হতে পারে, সেই তথ্যগুলো আপনার কাছে জানতে চাই। কণা, বাংলাদেশ গ্রামের বাড়ি নিশ্চয় জানতে পেরেছেন যে মানিকগঞ্জ জেলায়। তো তার দ্বিতীয় জানাজা ঢাকায় সম্পন্ন হবার পর আমরা যেটি জানতে পেরেছি যে ঢাকা থেকে বিমান যোগে এই মানিকগঞ্জে তার গ্রামের বাড়ি তার মরদেহ কিন্তু আনা হচ্ছে। হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই মানিকগঞ্জে তার মরদেহ পৌঁছবে। মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন যে স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়ামে কিন্তু তার মরদেহ রিসিভ করার জন্য এখানে ইতিমধ্যেই বিমান বাহিনীর উইং কমান্ডার আন্নুর তার নেতৃত্বে 50 সদস্যের একটি টিম কিন্তু এই মাঠে এসে পৌঁছেছে। এই মরদেহ এখানে আনার পরে তাকে কিন্তু এখানে যে বাদ জুমার পরে কিন্তু এখানে জানাজা হবে। তারপরে এই শহরের যে কবরস্থান রয়েছে শেওতা কবরস্থান, সেই শেওতা কবরস্থানে তার শায়িত করার কবর খোঁড়ার কাজ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। তো হয়তো এই মরদেহটি আসলে তারপরে কিন্তু এখানে যে আনুষ্ঠানিকভাবে তাকে মরদেহ এখানে হবে। এখানে যেমন বিমান বাহিনীর টিমের বা পাশাপাশি তার পরিবারের সদস্যরাও রয়েছে। আর এই বাদ জুমা পরে কিন্তু এখানে জানাজা হবে। আমাদের মানিকগঞ্জের যে কুট মসজিদের পেশ ইমাম রয়েছে, তিনি এই জানাজা ইমামতি করবেন, আমরা যেটি জানতে পেরেছি। তো সবাই কিন্তু এখানে অপেক্ষায় রয়েছে। নিহতের পরিবার সহ যে বিমান বাহিনীর টিম, তারা এখানে রয়েছে। এছাড়া মানিকগঞ্জের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারি দপ্তরের অন্যান্য যে কর্মকর্তা, তারাও কিন্তু এখানে অপেক্ষা করছে। আসলে এই যিনি নিহত হয়েছেন স্কোয়াড্রন লিডার পাইলট আসিম জাওয়াদ, তিনি কিন্তু অত্যন্ত একজন মেধাবী চৌকস বিমান বাহিনীর একজন অফিসার ছিল। সেই অফিসারকে হারিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি মানিকগঞ্জবাসীও কিন্তু বেশ মুহ্যমান। কণা, ইউসুফ, আপনাকে